2024 সালে ওয়েব ডেভেলপমেন্টের মার্কেট ভ্যালু হয়েছিল $45 বিলিয়ন এবং এটি 2033 সাল অবধি 2033 সালে এটি $88 বিলিয়ন যাবে বলে ধারণা করা হচ্ছে। তার মানে এটি অ্যাপ্রক্সিমেটলি 7.8% এটার গ্রোথ রেট। সো চিন্তা করা যায় মানে এআইয়ের এই সময় এসেও কী পরিমাণে আসলে ওয়েব ডেভেলপমেন্টের এই যে গ্রোথটা এটা অনেক বেশি বাড়তেছে। কেন বাড়বে না? কারণ ব্যবসা প্রতিষ্ঠান যত বাড়বে ওয়েব ডেভেলপমেন্টের চাহিদা অনেক বেশি বাড়বে। সো আমরা এই ভিডিওতে জানার চেষ্টা করব কিভাবে আগামী 2026 সালের একেবারে জানুয়ারির শুরু থেকেই আপনি কমপ্লিটলি 8 মাসের একটি প্ল্যান নিয়ে একটি রোডম্যাপ নিয়ে আপনি ওয়েব ডেভেলপমেন্ট শেখা শুরু করতে পারেন অ্যাজ এ বিগিনার লার্নার। সো উইদাউট ফার্দার এডু লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। এবং এই ভিডিওতে আমি খুব ডিটেলসে কথা বলবো আপনি অ্যাকচুয়ালি কী শিখবেন, কেন শিখবেন এবং কীভাবে শিখবেন। প্রত্যেকটা জিনিস আমি ধরে ধরে দেখানোর চেষ্টা করব, কোন টেকনোলজি শিখবেন এবং সেটা শেখার পরে কী ধরনের প্রজেক্ট আপনি করবেন আপনার লার্নিংটাকে আরও স্মুথ করার জন্য। সো চলুন, ভিডিওটি অনেক লম্বা হবে। আমি হোপফুল এই ভিডিওর যদি 50 জনও শেষ পর্যন্ত দেখে, সেই 50 জন একজন এক একটা পটেনশিয়াল পারসন যারা আসলে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করেছে যে অ্যাকচুয়ালি আমি কিছু শিখতে চাই, জানতে চাই, আমি আমার লাইফে কিছু ইম্প্যাক্ট রাখতে চাই, এই 2026 সালে নিজেকে চেঞ্জ করতে চাই। সো আপনি যদি এরকম কোনো দৃঢ় প্রত্যয়ী একজন ব্যক্তি হন বা হতে চান, তাহলে আমার বিশ্বাস আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। কমপ্লিটলি একটি 8 মাসের রোডম্যাপে আমরা যে বিষয়গুলো আসলে খুবই গুরুত্ব সহকারে দেখব, এই ব্যাপারগুলো নিয়ে আমি এখানে খুব সুন্দর মতো একটা মাইন্ড ম্যাপ এখানে তৈরি করার চেষ্টা করেছি নোটবুক এলএম ব্যবহার করে। আপনারা অনেকে নোটবুক এলএম সম্পর্কে জানেন। নোটবুক এলএম হচ্ছে গুগলেরই একটি প্রোডাক্ট, যেখানে আপনি বিভিন্ন স্টাডি ম্যাটেরিয়ালসগুলা খুব সুন্দর ওয়েতে প্রেজেন্ট করতে পারবেন, স্লাইড বানাইতে পারবেন, ভিডিও অডিও তৈরি করতে পারবেন। এরপরে আপনি এরকম মাইন্ড ম্যাপের মাধ্যমে আপনি শিখতে পারবেন। তো চলুন আমরা দেখার চেষ্টা করি 2026-এ আপনি একজন ওয়েব ডেভেলপার হিসেবে, একজন ওয়েব ডেভেলপমেন্ট লার্নার হিসেবে আপনি কীভাবে আপনার জার্নিটি শুরু করবেন এবং অ্যাকচুয়ালি রোডম্যাপটি কেমন হওয়া উচিত। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, হোপফুলি আপনি এখান থেকে একটা বেস্ট একটি রোডম্যাপ পেয়ে যাবেন ইনশাল্লাহ। সো আমরা এই পুরা সিনারিওটাকে 8টা মাসে ভাগ করেছি। 8টা মাস আপনি যদি লেগে থাকতে পারেন এবং এই ব্যাপারগুলো মেনটেন্স করে স্টেপ বাই স্টেপ আপনি যদি মেনটেন করতে পারেন, তাহলে আপনি নিজেকে একজন ওয়েব ডেভেলপার হিসাবে তৈরি করতে পারবেন বলে আমি বিশ্বাস করি। সো প্রথমে আমি শুরু করব যে প্রথম মাসে আপনার আসলে কি কাজ হবে। প্রথম মাসে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের ফান্ডামেন্টালটা আপনাকে বুঝতে হবে। সো ওয়েব ডেভেলপমেন্টের ফান্ডামেন্টালে যদি আমরা এখানে একটু দেখে এক্সপ্যান্ড করি, তাহলে আমরা এখানে দেখব যে আমাকে টেকনোলজি এবং প্রজেক্টের বিষয় বলতেছে। সো টেকনোলজি এবং প্রজেক্টের বিষয়ে আসার আগে আসলে ওয়েব ডেভেলপমেন্টের ফান্ডামেন্টালের মধ্যে আরও কিছু বিষয় চলে আসে, যেমন আসলে ওয়েব জিনিসটা আসলে কি, ব্রাউজার কি, আইপি অ্যাড্রেস কি, সার্ভার কি, হোস্টিং কি, ডোমেন কি, এরকম আনুষঙ্গিক অনেক বিষয় চলে আসে। সো আপনার কাছে সবচেয়ে বেটার হবে আপনি এই বিষয়গুলো যদি একটু জেনে নেন, যেমন ডোমেন কি, হোস্টিং কি, সার্ভার কি, এরপরে আপনার আইপি অ্যাড্রেস কি, ব্রাউজার কিভাবে কাজ করে, এরকম বেসিক কিছু বিষয় যদি আপনি জেনে নেন তাহলে আপনার জন্য অনেক বেশি ইজিয়ার হবে। ওকে, এরপরে যেটা আসতে হবে সেটা একেবারে অ্যাকচুয়াল ওয়েবের যে ফান্ডামেন্টালগুলো রয়েছে তার মধ্যে আমরা ওই প্রথম মাসেই টেকনোলজিগুলোর বেসিক ফাউন্ডেশনগুলো আমাদেরকে অবশ্যই শিখতে হবে। তো টেকনোলজিসের মধ্যে আসলে কী কী টেকনোলজিস আমরা প্রথম মাসে আসলে শিখব সেই ব্যাপারটা নিয়ে একটু আমরা এখানে কথা বলার চেষ্টা করি। প্রথম মাসে আমরা যেটা শিখবো সেটি হচ্ছে HTML5। সো মূলত HTML এর এখন 5 ভার্সন চলতেছে লেটেস্ট। সো HTMLটাকে আমাদেরকে শিখতে হবে। তো HTML জিনিসটা কি? HTML হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আপনার ওয়েবসাইটের যে মূল বডিটা আছে, একটা ওয়েবসাইটের যে বডি, সেই বডির কোথায় কি সেটা আমি যদি আপনাদেরকে এখন একটু আমাদের ফ্লেক্স হোস্টিং কোম্পানির যে ওয়েবসাইট সেটা আমি যদি একটু ভিজিট করে দেখাই, দেখেন এখানে আপনি দেখতে পাচ্ছেন যে একটা হেডিং আছে, একটা প্যারাগ্রাফ ট্যাগ আছে, এই যে লিস্ট আছে, একটা লিস্ট আছে, এটা একটা বাটন আছে, এটা একটা হেডিং ট্যাগ আছে, এই যে ব্যাপারগুলো, হ্যাঁ
এই প্রত্যেকটা ব্যাপারগুলো হচ্ছে এক একটা ট্যাগ দিয়ে ব্যবহার করা হয়। যেমন এটা হচ্ছে হেডিং ট্যাগ, এটা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ, হ্যাঁ, এটা একটা প্যারাগ্রাফের মতো, সো এটা একটা প্যারাগ্রাফ ট্যাগ। তো HTML এ অনেক ট্যাগ রয়েছে। সো এই ট্যাগগুলো মূলত মার্কআপ ল্যাঙ্গুয়েজ হিসাবে আসলে ব্যবহৃত হয়। সো আমরা ওয়েবসাইটের তাহলে HTML দিয়ে মূলত কী কাজ করে? HTML দিয়ে মূলত আপনার ওয়েবসাইটে যে স্ট্রাকচার বা কঙ্কাল যেটাকে আমরা বুঝি, হ্যাঁ, একটা হিউম্যান বডির সাথে যদি কম্পেয়ার করা হয় তাহলে হিউম্যান বডিতে যেমন কঙ্কাল থাকে, HTML হচ্ছে আপনার ওয়েবসাইটের কঙ্কালটাকে সাজাবে। যে HTML এর আপনার কঙ্কালের মধ্যে এই যে হেডিং ট্যাগটা, এটা প্যারাগ্রাফ কীভাবে দিচ্ছেন, বাটন কীভাবে দিচ্ছেন, ঠিক আছে, এই ব্যাপারগুলো, এই সার্চ বক্স, এটা একটা ইনপুট ফিল্ড, এই বিষয়গুলো HTML এর ট্যাগ হিসাবে কাজ করে। সো HTML এ প্রচুর ট্যাগ রয়েছে। আমরা যদি HTML ট্যাগ লিখে সার্চ দেই তাহলে আমরা ট্যাগের লিস্ট দেখতে পারবো প্রচুর। আমরা এই যে W3 স্কুলসে গেলে, W3 স্কুলস যে ওয়েবসাইট আছে এখানে গেলে আমরা খুব সুন্দর মতো HTML এর ট্যাগ আমরা দেখতে পাবো। বিভিন্ন ধরনের ট্যাগ রয়েছে, যেমন এটা হচ্ছে অডিও ট্যাগ, এটা হচ্ছে আর্টিকেল ট্যাগ, এটা হচ্ছে অ্যাসাইড ট্যাগ, এ ধরনের প্রচুর ট্যাগ রয়েছে। এই ধরনের ট্যাগের এক একটা কাজ এক এক রকম, ঠিক আছে। আপনি এই W3 স্কুলস এই ওয়েবসাইটটাকে ফলো করবেন, এই ওয়েবসাইটটা ফলো করে আপনি HTML খুব সুন্দর মতো শিখে নিতে পারবেন। w3schools.com আমি ট্রাই করবো এই ভিডিওর ডেসক্রিপশনে এই লিঙ্কগুলো দিয়ে দেওয়ার, অথবা আপনারা এরকম গুগলে সার্চ দিয়ে, হ্যাঁ, w3schools.com এসে আপনি যে এখানে HTML আছে, HTML থেকে আপনি এখান থেকে দেখা শুরু করবেন, একেবারে শুরু থেকে অল্প অল্প করে দেখবেন। সব যে আপনার মুখস্থ করে ফেলতে হবে বিষয়টা এরকম না, আপনি 1 by 1 এখান থেকে দেখতে থাকবেন। যেমন এখানে HTML হোম, HTML ইন্ট্রোডাকশান, HTML আপনি কীভাবে কালার ইউজ করবেন, ঠিক আছে, এই ব্যাপারগুলো এখানে সব রয়েছে। সো এটা আপনাকে প্রথমে শিখতে হবে, অর্থাৎ আপনি ওয়েবসাইটের যে কঙ্কাল বা স্ট্রাকচার গঠন করবেন যেটা, সেটা হচ্ছে এই HTML বা মার্কআপ যে ল্যাঙ্গুয়েজ আছে সেটা দিয়ে। আর এখন HTML এর 5 ভার্সন চলতেছে, সো আপনি 5 ভার্সন শিখবেন। এরপরে যেটা আসে সেটা হচ্ছে CSS। CSS হচ্ছে আপনার ওয়েবসাইটের রং, আপনার ওয়েবসাইটে ফন্ট কেমন হবে, আপনার ওয়েবসাইটের ডিজাইন কী হবে, অর্থাৎ আপনার ওয়েবসাইটে মেকআপ করা, ঠিক আছে, ডিজাইন করা বা মেকআপ করা, এটার কাজ হচ্ছে CSS বা ক্যাসকেডিং স্টাইল শিট। সেমভাবে আপনি এখানে এসে আপনি CSS এর লিস্ট পেয়ে যাবেন। দেখেন এখানে কিন্তু সিরিয়ালে আছে HTML এরপর CSS, তারপর জাভাস্ক্রিপ্ট, এরপরে SQL, এরকম সব কিছু কিন্তু এখানে রয়েছে। সো আপনি এখানে এসে 1 by 1 দেখার চেষ্টা করবেন। সব কিছু আসলে লাগে না একসাথে, জাস্ট আপনাকে একটু আইডিয়া রাখতে হবে যে এই জিনিসগুলো CSS এর মধ্যে আছে, এই জিনিসগুলো HTML এর মধ্যে আছে। বাকিটা যখন আপনি প্র্যাকটিক্যালি কাজ করবেন তখন বাকিটা আপনি সার্চ দিয়ে দিয়ে শিখে নেবেন। আপনি মাথায় রাখবেন 100% কিন্তু সবগুলো আপনি শিখে, সাপোজ HTML এর যতগুলো ট্যাগ আছে এই সবগুলো ট্যাগ শিখেই যে আপনি পরে CSS এ মুভ করবেন বিষয়টা এমন না। আপনি HTML শেখা শুরু করবেন, HTML এর রিজনেবল যেগুলো দরকার হয়, তাহলে কোনগুলো আসলে বেশিরভাগ লাগে সেটা তো আপনাকে একটু জেনে নিলে হচ্ছে। তাহলে আপনি এটা কীভাবে জানবেন? আপনি সরাসরি ChatGPT-তে চলে যাবেন। ChatGPT-তে যে আপনি সার্চ দিবেন যে মোস্ট কমন ইউজ HTML ট্যাগ ইন ওয়েব ডেভেলপমেন্ট, ঠিক আছে, আপনি এরকম সার্চ দিবেন। সার্চ দিলে ChatGPT থেকে আপনাকে খুব সুন্দর একটা রেজাল্ট ওরা দিয়ে দিবে। আপনি সেখান থেকে এই যে হেড ট্যাগ, বডি ট্যাগ, টাইটেল ট্যাগ, তারপর টেক্সট এবং কনটেক্সটের জন্য কী কী আছে, হেডিং ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ, এগুলো আপনি এখান থেকে জেনে নেবেন। সব ট্যাগ আপনার দরকার নাই। ওকে, সো এরপর যেটা চলে আসে সেটা হচ্ছে ফ্লেক্সবক্স। ফ্লেক্সবক্স খুবই ইম্পর্ট্যান্ট ব্যাপার। এটা হচ্ছে এই CSS-এরই অংশ, যে আপনি ওয়েবসাইটের এই যে লেআউটগুলো, সাপোজ এখানে 4টা কার্ড আছে, দেখতে পাচ্ছেন 4টা কার্ড, অথবা এখানে আপনি 4টা হোস্টিংয়ের প্যাকেজ দেখতে পাচ্ছেন। এই 4টা হোস্টিং প্যাকেজ আমি পরপর একটার পর একটা সাজিয়েছি। এটা হচ্ছে ফ্লেক্সবক্স দিয়ে করা, ঠিক আছে। পাশাপাশি কীভাবে আমি নিব, তারপর উপর নিচে কীভাবে নিব, এইগুলো হচ্ছে ফ্লেক্সবক্স দিয়ে আসলে এটা নির্ধারণ করা যায়। এরপর যেটা আছে গ্রিডের কাজও সেম। আমরা কম্পোনেন্টগুলো, এগুলো এক একটা কম্পোনেন্ট, সাপোজ এটা একটা কম্পোনেন্ট, বাটন একটা কম্পোনেন্ট, এগুলো এক একটা কম্পোনেন্টগুলোকে আমরা কীভাবে সাজাবো, সিরিয়ালি কীভাবে সাজাবো, এইটা আসলে নির্ধারণ করে এই ফ্লেক্সবক্স আর গ্রিড দিয়ে। সো ফ্লেক্সবক্স আর গ্রিড খুব মোস্ট পপুলার ইউজ কেস। সো আপনাকে অবশ্যই ফ্লেক্স এবং গ্রিডের ভিডিওগুলো দেখে নিতে হবে, বা ফ্লেক্স এবং গ্রিড কীভাবে কাজ করে আপনি এখান থেকে শিখে নেবেন, ফ্লেক্স এবং গ্রিড, ঠিক আছে। আপনি এখানে এই সার্চ বক্সে এসে যদি ফ্লেক্সবক্স লিখে সার্চ দেন, ঠিক আছে, এই যে CSS ফ্লেক্সবক্স টিউটোরিয়াল
লিখে সার্চ দিলে আপনি এখানে দেখেন ফ্লেক্সবক্স কীভাবে কাজ করে। আপনি এখান থেকে এই যে ট্রাই ইট ইউর সেলফে এসে খুব সুন্দর মতো দেখেন এখানে মোট 5টা আইটেম পাশাপাশি রাখছে। এগুলো আপনি রান করে করে দেখবেন, চেঞ্জ করে করে দেখবেন, ঠিক আছে? তো এইটা হচ্ছে বিষয়। ওকে, এরপরে আমরা আসি নেক্সট যে পার্টটা, সেটা হচ্ছে আপনাকে রেসপন্সিভ ডিজাইন শিখতে হবে। তো শুধুমাত্র তো আমরা ওয়েবসাইট যখন ডিজাইন শিখবো তখন এটা আমাদের ডেস্কটপের জন্য শিখলে হবে না, এটা ডেস্কটপ। এটাকে যদি আমরা মোবাইল ভিউতে নেই, ঠিক আছে, এটাকে যদি আমরা মোবাইল ভিউতে নেই, তাহলে মোবাইল ভিউতে নিলে মোবাইল ভিউতে কেমন দেখাবে, এই যে এটাও অনেক ইম্পর্টেন্ট। দেখেন মোবাইল ভিউতে কিন্তু এই যে মেনুটা এখানে এরকম হয়ে গেছে, এই যে বাম সাইড থেকে মেনুগুলো আসতেছে। আর ডেস্কটপ ভিউতে কি, ডেস্কটপ ভিউতে পুরো জায়গাটা উপর থেকে আসতেছে এরকমভাবে, আর মোবাইলে কি হয়েছে, মোবাইলে এরকমভাবে আসতেছে। সো এই যে ব্যাপারগুলা, এই যে প্রাইসগুলা, হোস্টিংয়ের যে প্রাইসগুলো একটার পর একটা আসতেছে, এই বিষয়গুলো মূলত দেখেন এখানে এগুলা সব দুইটা দুইটা করে আসতেছে, আর ডেস্কটপ ভিউতে কি সবগুলা একসাথে আসছে। সো এইটা হচ্ছে মোবাইল রেসপন্সিভ, তার মানে মোবাইলেও যেন খুব পারফেক্টলি দেখা যায়, ট্যাবলেটেও খুব পারফেক্টলি দেখা যায়, অর্থাৎ প্রত্যেকটা ডিভাইসে যেন পারফেক্টলি সবগুলো কম্পোনেন্ট ওয়েবসাইটের খুব সুন্দর মতো দেখা যায়, সেটা হচ্ছে রেসপন্সিভ ডিজাইন। তো আপনাকে অবশ্যই রেসপন্সিভ ডিজাইনটাও শিখতে হবে। এরপরে যেটা চলে আসে, আপনাকে জাভাস্ক্রিপ্ট শিখতে হবে, মোস্ট পপুলার মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টেকনোলজি, যেটা আপনাকে শিখতেই হবে, এটা কোনো বিকল্প নেই। ওয়েবসাইট ডেভেলপমেন্ট শিখবেন আর জাভাস্ক্রিপ্ট শিখবেন না, এটা কখনোই সম্ভব না। তো জাভাস্ক্রিপ্ট জিনিসটা কি? জাভাস্ক্রিপ্ট জিনিসটা হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা ওয়েবে রান হয়, ব্রাউজারে রান হয় জাভাস্ক্রিপ্ট, এবং জাভাস্ক্রিপ্টের মধ্যে আমাদেরকে মেইনলি ফোকাস করতে হবে লুপস এবং ডম, ডকুমেন্ট অবজেক্ট মডেল। সো আমার কথাগুলো আপনাদের উপর গেলেও এগুলা নিয়ে যখন আপনারা আস্তে আস্তে 1 বাই 1 শিখবেন, তখন এগুলো আপনি চ্যাটজিপিটি, গুগল, ইউটিউব এবং বিভিন্ন ধরনের সার্চ ইঞ্জিনে যখন সার্চ দিয়ে এই বিষয়গুলো দেখবেন, তখন আপনার ক্লিয়ার হয়ে যাবে। সো আপনাকে অবশ্যই জাভাস্ক্রিপ্টের এখন চলতেছে, আপনি জাভাস্ক্রিপ্টের ES6টা আপনি খুব ভালো মতো শিখে নেবেন, এবং সেখানে জাভাস্ক্রিপ্টের বেসিক কিছু জিনিস। সো আপনি এখানে যদি কনফিউজ থাকেন যে আসলে আমি জাভাস্ক্রিপ্টের কতটুকু শিখব, তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি জাস্ট এসে আপনি এখানে সার্চ দিবেন, অ্যাজ এ বিগিনার ওয়েব ডেভেলপমেন্ট লার্নার গিভ মি এ কারিকুলাম ফর জাভাস্ক্রিপ্ট। ঠিক আছে, তার মানে একজন বিগিনার ওয়েব ডেভেলপার হিসাবে আপনার জাভাস্ক্রিপ্টের কী কী জিনিস আসলে শেখা উচিত। তাহলে দেখেন আপনি শুরুতে এখানে পেয়ে যাবেন, এখানে ওরা মডিউল দিয়ে দিচ্ছে যে 1 থেকে 2 সপ্তাহে আপনি জাভাস্ক্রিপ্ট কী জানবেন, কীভাবে রান করে ব্রাউজারে, VS কোড এডিটরটা কী, এরপরে ভ্যারিয়েবল কীভাবে লিখতে হয়, ডাটা টাইপ কী কী থাকতে পারে প্রোগ্রামিংয়ের মধ্যে, হ্যাঁ, নাম্বার, বুলিয়ন, বিভিন্ন কন্ডিশন কীভাবে কাজ করে, ইফ এলস, হ্যাঁ, লজিক্যাল অপারেটর, লুপ, হোয়াইল, এরকম প্রোগ্রামিংয়ে যে বেসিক বিষয়গুলো রয়েছে সেগুলোকে আপনাকে আয়ত্ত করতে হবে। আর আপনি যদি ইতিপূর্বে এর আগে অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখে থাকেন, C++, পাইথন, তাহলে দেখা যাচ্ছে প্রোগ্রামিংয়ের অনেক ফান্ডামেন্টাল বিষয়গুলো আপনি এখানে খুব সহজে ধরতে পারবেন। এই জন্য মূলত আপনাকে জাভাস্ক্রিপ্টের একটা বিগিনার লেভেল পর্যন্ত আপনাকে শিখতে হবে। তাহলে আমাদের উপর থেকে HTML গেল, CSS গেল, এরপরে হচ্ছে এর সাথে সাথে আরও কিছু বিষয় যেমন ফ্লেক্সবক্স, গ্রিড, রেসপন্সিভ ডিজাইন গেল, এরপরে জাভাস্ক্রিপ্টটাকে আপনাকে বেসিকভাবে শিখতে হবে। এরপর যেটা চলে আসে সেটা হচ্ছে আপনাকে গিট শিখতে হবে, গিট এবং গিটহাব খুবই ইম্পর্ট্যান্ট। সো গিট এবং গিটহাব কি? গিট এবং গিটহাব হচ্ছে আপনি যে কোডগুলো করবেন আপনার কম্পিউটারে, এই কোডগুলা সবসময় যে আপনার কম্পিউটারে রাখবেন বিষয়টা তেমন না। এই কোডগুলো তো আপনার ডেভেলপারদের কাছে আপনি পাঠাবেন, আপনার প্রজেক্ট ম্যানেজারের কাছে পাঠাবেন, বা ক্লায়েন্টের কাছে আপনি পাঠাবেন, অথবা একটা প্রজেক্টে যখন আপনারা 4-5 জন মিলে কাজ করবেন একসাথে, তাই না, তখন তো এটা একটা কম্বিনেশন দরকার, তার মানে কোডগুলো রাখার একটা জায়গা দরকার। এই জায়গাটা হচ্ছে গিটহাব, আর গিট হচ্ছে গিটহাবেরই একটি টুলস, যেটি আপনি ব্যবহার করে মূলত আপনার মেশিনে বা আপনার কম্পিউটারে আপনি গিটটি ইউজ করবেন। তো কিভাবে আপনি আপনার কম্পিউটারে কোডগুলা গিটহাবে পাঠাবেন, এই ব্যাপারগুলো আপনাকে শিখতে হবে। কীভাবে পুল করবেন, কীভাবে পুশ করবেন, কমিট করবেন, কীভাবে রিপোজিটরি কীভাবে বানাবেন। সো গিট এবং গিটহাব আপনি শিখে নেবেন। আপনি যদি গিট এবং গিটহাবের উপর কমপ্লিট একটি টিউটোরিয়াল ভিডিও চান,
তাহলে আপনি এই ভিডিওর কমেন্ট বক্সে গিট অ্যান্ড গিটহাব লিখে কমেন্ট করতে পারেন। আমি হোপফুল যদি ভিডিওর কমেন্ট বক্সে অন্তত পক্ষে 50 জনের গিট এবং গিটহাব নিয়ে জানতে তারা আগ্রহী হয়, আমি ইনশাল্লাহ একটা ডেডিকেটেড ভিডিও, খুবই ডিটেলস ভিডিও, আই থিঙ্ক এটা ইউটিউবে এত ডিটেলস ভিডিও হবে না, আমার এরকম একটা প্ল্যান রয়েছে। সো ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আমার জায়গা থেকে। সো আমরা আপাতত তাহলে আমাদের টেকনোলজির ব্যাপারগুলো চলে গেল। সো আমরা টেকনোলজি শিখলাম, গিটহাবে কোড পাঠানোর বিষয়গুলো শিখলাম। এরপর যেটা চলে আসে সেটি হচ্ছে প্রজেক্টস। সো প্রজেক্টস, এখন আমাদের প্রজেক্টস তৈরি করার পালা। প্রজেক্টস আমরা কীভাবে তৈরি করব? প্রজেক্টস আমরা তৈরি করবো, কী কী ধরনের প্রজেক্টস তৈরি করবো? স্টুডেন্টদের মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট এবং কনফিউশন হচ্ছে প্রজেক্ট, আমরা কী কী ধরনের প্রজেক্ট তৈরি করবো। সর্বপ্রথমেই বিসমিল্লাহ নিয়ে আপনি যেটা করবেন, আপনি আপনার একটা পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করে ফেলবেন। পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট আপনি কীভাবে তৈরি করবেন? পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট আপনি তৈরি করবেন, জাস্ট আপনি এখানে পার্সোনাল পোর্টফোলিও, এই যে ওয়েবসাইট, আপনি সার্চ দেন, সার্চ দিয়ে আপনি এখানে এই যে ড্রি বলে আপনি যাইতে পারেন, ঠিক আছে? ড্রি বলে আপনি যান, ড্রি বলে যে আপনি দেখেন এখানে আপনি এখান থেকে কপি করার চেষ্টা করেন। যেমন আমি যদি আপনাকে একটু দেখাই, সাপোজ খুবই বেসিক দিয়ে শুরু করবেন, এটা হইতে পারে। এই ওয়েবসাইটটা আপনি এখান থেকে টেমপ্লেটটা আপনি ডাউনলোড করলেন, এই যে এখানে একটা হেডিং আছে, এখানে এটা একটা সেকশন, এখানে একটা ছবি ইউজ করছে, এরকম আপনি টেমপ্লেটগুলো নেবেন। টেমপ্লেটগুলো নিয়ে আপনি ওইটা ধরে ধরে বানানোর চেষ্টা করবেন HTML CSS দিয়ে, অথবা আপনি ফিগমা নিতে পারেন। এই যে ফিগমা প্রায় 2800+ পোর্টফোলিও ওয়েবসাইট আছে ফ্রিতে, আপনি ফিগমা ডিজাইন থেকে ফিগমাটা আপনি দেখে নেবেন। ফিগমা হচ্ছে একটি UI UX ডিজাইনের একটি টুল। আপনি এখানে গেলে প্রচুর টেমপ্লেট, যেমন এই যে আপনি এখানে পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট হিসেবে আপনি এটা দেখতে পারেন। এই ধরনের জিনিসগুলো আপনি যে ওপেন ইন ফিগমা ক্লিক করলে আপনার এই ফুল ডিজাইনটা আপনি পেয়ে যাবেন। এটা ধরে ধরে আপনি ডিজাইন করার চেষ্টা করবেন, ঠিক আছে? এটা হচ্ছে আপনার ফার্স্ট পোর্টফোলিও, আপনি এক পেজের একটা পোর্টফোলিও বানান। ওকে, পোর্টফোলিও বানিয়ে এটা আপনি বিভিন্ন মানুষকে দেখান, যারা ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছে তাদেরকে দেখান, আপনি আপনার ফেসবুক প্রোফাইলে শেয়ার দেন, এটাই। এরপরে আসে সেটা হচ্ছে আপনি বিভিন্ন ধরনের ল্যান্ডিং পেজ তৈরি করবেন। সো আপনি ল্যান্ডিং পেজ তৈরি করেন, এরকম আপনি একটা কমার্স ওয়েবসাইটে ল্যান্ডিং পেজ তৈরি করেন। সো আপনি ফিগমাতে আসেন বা গুগলেই যান, গুগলে যে লেখেন আপনি ল্যান্ডিং পেজ ডিজাইন, এরকম লিখে আপনি সার্চ দেন, টেমপ্লেট সার্চ দিলে ও আপনাকে অনেকগুলা, এই যে ফিগমাতেই যান আবার, অনেকগুলো ল্যান্ডিং পেজ দিবে। কমার্স ওয়েবসাইটের ল্যান্ডিং পেজ দিতে পারে, আপনাকে একটা রেস্টুরেন্টের ওয়েবসাইটের ল্যান্ডিং পেজ দিতে পারে, যে কোনো ওয়েবসাইটের ল্যান্ডিং পেজ আপনাকে দিতে পারে। হ্যাঁ, এই যে আপনি এখানে দেখতে পাচ্ছেন একটা ট্রাভেল ওয়েবসাইটের একটা ল্যান্ডিং পেজ আপনাকে দিছে। সো এই ধরনের প্রচুর ল্যান্ডিং পেজ দিবে, আপনি এগুলো দেখে দেখে বানানোর চেষ্টা করবেন, ঠিক আছে? এটা ওপেন করলে দেখবেন ওপেন হয়ে যাবে। যে আমি যদি এখন ফিগমা দিয়ে ওপেন করার চেষ্টা করি তাহলে কিন্তু এটা ওপেন হয়ে যাবে। আচ্ছা, আমি এই পার্টটা পরে আসি। এরপরে আসে আপনি একটা ক্যালকুলেটর তৈরি করতে পারবেন, ক্যালকুলেটর তৈরি করে ফেলবেন। খুবই সহজ বিষয়। ক্যালকুলেটরটা তৈরি করতে গেলে আপনার কী হবে দেখেন, উপরে দুইটা পোর্টফোলিও ল্যান্ডিং পেজ, দুটো তৈরি করতে গেলে হয়তো জাভাস্ক্রিপ্টের খুব বেশি ইউজ আপনার লাগবে না, কিন্তু ক্যালকুলেটর কি, এখানে লজিকের ব্যাপার আছে না, যোগ বিয়োগ গুণ ভাগ, এরকম একটা ক্যালকুলেটর আপনি তৈরি করার চেষ্টা করবেন। ক্যালকুলেটর তৈরি করতে গেলে কিন্তু আপনাকে জাভাস্ক্রিপ্টের মোটামুটি যেটুকু আপনি শিখবেন ওটা দিয়ে করতে পারবেন। এবার যেটা আছে টু ডু অ্যাপ, আপনি একটা টু ডু লিস্টের অ্যাপ তৈরি করবেন। টু ডু লিস্টের অ্যাপ বলতে কোনগুলো অ্যাপ, যে অ্যাপগুলো ওই যে আমরা দৈনন্দিন বিভিন্ন ধরনের কাজের লিস্ট তৈরি করি, আপনার ফোনে যে টু ডু লিস্টের অ্যাপ আছে ওইরকম এক টু ডু লিস্টের অ্যাপ আপনি তৈরি করার চেষ্টা করবেন। তাহলে ওভারঅল দেখেন, আমি যদি এটা ওপেন করি, এবং তাহলে আমাদের কি হচ্ছে, প্রথম মাসে আমরা ওয়েবসাইটের ফান্ডামেন্টালের মধ্যে টেকনোলজিগুলো আমরা আগে শিখবো, এই 4টা। এরপরে যেটা আসবে, আমরা এই 4টা টেকনোলজি শিখে আমরা প্রজেক্ট বানাবো, ঠিক আছে? প্রজেক্ট বানাবো, এই যে প্রজেক্টগুলো আমরা তৈরি করবো। ওকে, এখন আমরা একটু এটাকে অফ রেখে আমরা দেখি নেক্সট মান্থ, অর্থাৎ 2 নম্বর মাসে আমরা কি কাজ করব। সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের আমাদেরকে ডিপে ঢুকতে হবে, আরও ডিপে আমাদেরকে শিখতে হবে জাভাস্ক্রিপ্ট। সো ডিপে শিখতে গেলে আমরা কি করব, আমরা জাভাস্ক্রিপ্টের যে কনসেপ্টগুলো আছে কনসেপ্টগুলো আগে ক্লিয়ার করব। যেমন ফাংশন কিভাবে কাজ করে, আমরা প্রচুর পরিমাণে ফাংশন লিখব। সাপোজ আপনার একটা একই কাজ হয়তো আপনার বারবার করা লাগতে পারে, সেই জন্য আপনি একটা ফাংশন লিখবেন। অ্যারে কিভাবে কাজ করে, অবজেক্ট কিভাবে কাজ করে, এই প্রত্যেকটা পার্ট আপনাকে খুব ভালো মতো শিখতে হবে। সো আমি এখানে খুব ডিটেলসে বলছি না কোনটা কি, আপনি জাস্ট এই কিওয়ার্ডগুলা
লিখে রাখেন, নোট ডাউন করে রাখেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে এই বিষয়গুলো আপনি সার্চ দিবেন, এই টপিকগুলো লিখে সার্চ দিবেন। এরপর যে বিষয়টা চলে আসে জেইসন কীভাবে কাজ করে, এপিআই থেকে আমরা ডাটা কীভাবে ফেচ করতে পারি, ঠিক আছে। সাপোজ আমরা অন্য একটা নিউজ ওয়েবসাইট বা ওয়েদারের একটা ওয়েবসাইট থেকে আমরা ওয়েদারের ডেটাগুলো এপিআইয়ের মাধ্যমে ফেচ করে নিয়ে আসবো। জেসন আমরা কীভাবে বানাইতে পারি, জেসন ডাটা আমরা কীভাবে জেনারেট করতে পারি, এই ব্যাপারগুলো শিখতে হবে। এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে ES6। ES6 হচ্ছে জাভাস্ক্রিপ্টের এখন সবচেয়ে লেটেস্ট। সো ES6 আপনাকে শিখতে হবে। ES6-এর খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনি এখান থেকে জেনে নেবেন। এরপরে যেটা আসে অ্যাসিঙ্ক অ্যাওয়েটের ব্যাপারটা মোস্ট ইম্পর্ট্যান্ট। জাভাস্ক্রিপ্টে অ্যাসিঙ্ক অ্যাওয়েট কীভাবে কাজ করে আপনি এটা খুব ভালো মতো শিখে নিতে পারবেন। আপনি অ্যাসিঙ্ক অ্যাওয়েট বাংলা ভিডিও টিউটোরিয়াল লিখে এভাবে যদি আপনি সার্চ দেন, সাপোজ অ্যাসিঙ্ক অ্যাওয়েট বাংলা ভিডিও, জাস্ট বাংলা লিখে সার্চ দিলেও আপনি দেখবেন সুমিত দাদার একটা ভিডিও রয়েছে খুব সুন্দর, অ্যাসিঙ্ক অ্যাওয়েটের উপর 4 বছর আগে। এই ভিডিও আপনি দেখে নিতে পারেন। এর উপরে আসলে কোনো ভিডিওই হয় না, অনেক সুন্দর একটি ভিডিও রয়েছে, আপনি অ্যাসিঙ্ক অ্যাওয়েট দেখে নিতে পারেন। এরপরে আপনি কি করবেন, আপনি আবারও তাহলে আপনি কি জাভাস্ক্রিপ্টের একটু ডিটেলসে গেলেন, ফাংশন, অ্যারে, অবজেক্ট শিখলেন, জেসন এপিআই দিয়ে ডাটা ফেচ করা শিখলেন, এবং জাভাস্ক্রিপ্টের ES6-এর বেশ কিছু সিনট্যাক্স শিখলেন, আপনি অ্যাসিঙ্ক অ্যাওয়েট এটাও শিখলেন। এগুলো শেখার পরে এখন কি, এখন কাজ কি, কনসেপ্ট শেখা শেষ। এখন আপনাকে ওই কনসেপ্টগুলো দিয়েই প্রজেক্ট বানাইতে হবে। যে প্রজেক্ট কী কী প্রজেক্ট আপনি বানাইতে পারবেন, দেখেন ওয়েদার অ্যাপ। আপনি এই ওয়েদার মানে কোন কান্ট্রিতে বা কোন রিজিয়নে, কোন এরিয়াতে, কোন এলাকাতে ওয়েদারের এখন অবস্থা কী, এই ডাটাকে আপনি জানেন না, অবশ্যই এটা কোথাও না কোথাও আছে, অন্য কোনো ওয়েবসাইটে আছে, কোনো এপিআই প্রোভাইডার কোম্পানির কাছে আছে যারা এই ডাটাটা আপনাকে দিবে। তাহলে তাদের এপিআই থ্রুতে আপনি এই ডাটাটা নিয়ে আসবেন, নিয়ে এসে আপনার ওয়েবসাইটে শো করবেন। তার মানে এখানে এপিআইয়ের কনসেপ্টটা আপনার এখানে কাজে লাগতেছে, যেটা আপনি কনসেপ্টের মধ্যে শিখছেন। এরপর আসলে আপনি একটা মুভি অ্যাপ বানাইলেন নেটফ্লিক্সের মতো, ঠিক আছে। এরপর আসে আপনি ফর্ম ভ্যালিডেশন শিখলেন। সাপোজ আপনার ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য যে অ্যাপ্লিকেশন ফর্ম, সেই অ্যাপ্লিকেশনের মতো একটা ফর্ম বানাইলেন আপনি, সেখানে ফর্মের ভ্যালিডেশন সেট করলেন। ভ্যালিডেশনগুলো কী হইতে পারে, আপনি চাচ্ছেন যে আপনার এখানে বয়সগুলা, আপনার ফর্ম তখনই সাবমিট নেবে যখন ওখানে যে এইজ নামক একটা ফিল্ড আপনি রাখতেছেন, ওইটা হচ্ছে 25 বছর থেকে 30 বছরের যারা ক্যান্ডিডেট তাদের ফর্ম ছাড়া আসলে সাবমিট হবে না। তো কেউ যখন 30 বছরের উপরে বয়স লিখবে, ওখানে 35 লিখবে, তখন ফর্মটা অটোমেটিক সাবমিট দিবে না, একটা এরর শো করাবে। এই তো ফর্মটাকে আপনি ভ্যালিডেট করতেছেন। সো এই ব্যাপারগুলো আপনাকে শিখতে হবে। এরপর হচ্ছে ডার্ক মোড অ্যাপ, মোস্ট পপুলার। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফ্লেক্সো হোস্টে আমি যদি আসি আমাদের হোস্টিং কোম্পানিতে, দেখেন এটা কিন্তু ডার্ক মোডে আছে ওয়েবসাইটটা এখন, তাই না? খুবই চমৎকার এবং অ্যাট্রাকটিভ লাগতেছে। আমরা কিন্তু এটা যে হোয়াইট মোড সেটাও কিন্তু দেখতে পারি। সো এরকম ডার্ক মোডটাও আপনাকে শিখতে হবে, এটা খুবই পপুলার, ঠিক আছে। তাহলে আমাদের প্রজেক্ট গেল, ওকে, কনসেপ্ট গেল, প্রজেক্ট গেল। তাহলে এটা 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 এখন আমি যদি একটু অফ করি, দেখেন তাহলে আমাদের সেকেন্ড মান্থ শেষ হয়ে গেলে এরপরে কি, এরপর হচ্ছে থার্ড মান্থে আমরা অ্যাডভান্স ফ্রন্ট এন্ড শিখবো এবং টাইপস্ক্রিপ্ট শিখবো, ওকে। 3 নম্বর মাসে আমরা কী শিখবো, টেকনোলজিস। আবারও টেকনোলজিস যান, কী কী টেকনোলজি, টাইপস্ক্রিপ্ট শিখতে হবে। টাইপস্ক্রিপ্ট হচ্ছে জাভাস্ক্রিপ্টের ডেটাগুলা আপনি বিভিন্ন টাইপে, আপনি ডেটাগুলা বিভিন্ন টাইপে ভাগ করে খুবই স্মুথলি আপনি জাভাস্ক্রিপ্টের কোডগুলো লিখতে পারবেন। এটা হচ্ছে টাইপস্ক্রিপ্ট। তো বেসিক শিখিয়ে নেবেন। এরপরে অ্যাডভান্স জাভাস্ক্রিপ্টের আরও বেশ কিছু সিনট্যাক্সটা আপনাকে শিখতে হবে। এরপরে ওয়েব ডেভেলপমেন্ট আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ভাইটটাকে আপনাকে শিখতে হবে। সো ভাইট নিয়ে আমি খুব ডিটেলসে কথা বলছি না, আপনারা জাস্ট সার্চ দিবেন, হ্যাঁ, ভাইট, অনেকে ভিড বলে। সো ভিড জিনিসটা কি, এটা আপনি এখান থেকে দেখলে বুঝতে পারবেন, অথবা একটা টিউটোরিয়াল দেখে নেবেন। এরপর যেটা আসে সেটা হচ্ছে টেলউইন সিএসএস। টেলউইন সিএসএস কি দেখতে পাচ্ছেন, সিএসএস ক্যাসকেডিং স্টাইল শিট, ওই যে আমরা প্রথম দিকে শিখছিলাম না, প্রথম দিকে সিএসএস শিখছি HTML-এর পরে। সো এই সিএসএস মূলত আমরা প্রত্যেকটা লাইন ধরে ধরে আমরা সিএসএস লিখতেছি, কিন্তু এগুলো আমাদের সহজ করার জন্য টেলউইন সিএসএস নামক আমাদেরকে একটা কি বলে এটাকে, টেলউইন সিএসএস আমাদেরকে প্রোভাইড করে। টেলউইন সিএসএস মূলত হচ্ছে সিএসএসের একটা ফ্রেমওয়ার্ক, ঠিক আছে, সিএসএস ফ্রেমওয়ার্ক। সো সিএসএস ফ্রেমওয়ার্কগুলো যদি আপনি শিখে রাখেন তাহলে খুব সহজে আপনি ডিজাইনগুলো করতে পারবেন, মানে এত বেশি কোড লেখা লাগবে না। ওই যেহেতু এটা একটা ফ্রেমওয়ার্ক, তার মানে কাজগুলোকে সহজ করে দেবে। সো টেলউইন খুবই পপুলার। আপনি বুটস্ট্র্যাপ শিখতে পারেন, তবে বুটস্ট্র্যাপ শেখার রিকমেন্ডেশন আমি করছি না এখন, কারণ বুটস্ট্র্যাপ আস্তে আস্তে খুব বেশি ইউজ হচ্ছে না।
বেশিরভাগ কোম্পানিগুলো টেলউইন ইউজ করতেছে। সো আপনি টেলউইন দিয়েই শুরু করবেন, তাহলে আপনার টাইপস্ক্রিপ্টের বেসিক যাবে, জাভাস্ক্রিপ্টে অ্যাডভান্স শিখবেন, ভাইট শিখবেন। টেলউইন শেখা শেষ হয়ে গেলে এখন আপনি প্রজেক্টস করবেন এগুলো দিয়ে। তার মানে মেইন থাম রুলটা কি, আমি যে টেকনোলজিগুলো শিখবো ওইটা দিয়ে একটা একটা করে আমাকে প্রজেক্ট শিখতে হবে। তাহলে আপনি প্রজেক্টের মধ্যে কী করতে পারেন, আপনি ড্যাশবোর্ড, একটা ড্যাশবোর্ডে ইউআই বানাইতে পারেন, অ্যাডমিন প্যানেল বানাইতে পারেন, মাল্টি স্টেপ ফর্ম বানাইতে পারেন। তাহলে এইগুলো নিয়ে যদি আপনার ধারণা না থাকে, আপনি জাস্ট সার্চ দেন এখানে যে ড্যাশবোর্ড ইউআই আর হচ্ছে অ্যাডমিন প্যানেল তৈরি করতে গেলে মূলত কী ধরনের আপনি এখানে ডিজাইনটা ফলো করবেন। আপনি যদি একটা ড্যাশবোর্ড ইউআই লিখে সার্চ দেন তাহলে কিন্তু এখানে ড্যাশবোর্ডটা আসলে দেখতে কেমন হয় আপনি কিন্তু দেখে যাবেন, মানে বুঝে যাবেন এখান থেকে। এই যে দেখেন, আপনি এই ইমেজ একটা ওপেন করেন, ওপেন করলে আপনি কিন্তু বুঝে যাবেন যে আসলে ড্যাশবোর্ড বলতে কী বোঝায়। ড্যাশবোর্ড অনেক সুন্দর না? তার মানে এইরকম লেভেলে কিন্তু আপনি শিখে যাবেন আস্তে আস্তে, এভাবে 1 by 1 আসতে থাকলে। ওকে, সো আমি এই পার্টটুকু রাখছি। এখন হচ্ছে 4 নম্বর মাসে যে আমরা এখন যেটা শিখবো সেটা হচ্ছে খুবই পপুলার জাভাস্ক্রিপ্টের মোস্ট একটা পপুলার, এটাকে আমরা লাইব্রেরিও বলি, আবার অনেকে ফ্রেমওয়ার্কও বলি। তো আমরা রিয়াক্ট জেসটা আসলে শিখবো। রিয়াক্ট আপনি আরও অন্যান্য টেকনোলজিগুলো শিখতে পারেন। যেমন আমি যদি এখানে হচ্ছে রিয়াক্ট জেস লিখে গুগলে সার্চ করি তাহলে দেখেন এখানে বলতেছে রিয়াক্ট ইজ দ্য লাইব্রেরি অফ ওয়েব। হ্যাঁ, তার মানে রিয়াক্ট হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরির মতো। সো আপনি রিয়াক্ট শিখলে এই কম্পোনেন্টগুলোকে খুব সুন্দর মতো রিউজ করতে পারবেন, রিউজেবল কম্পোনেন্ট বানাইতে পারবেন। তার মানে জাভাস্ক্রিপ্টের কাজগুলো আপনি রিয়াক্ট দিয়ে বা এই যে লাইব্রেরি এটা দিয়ে খুব স্মুথলি আপনি কাজ করেন। লাইব্রেরি বা ফ্রেমওয়ার্কের কাজ হচ্ছে কাজগুলোকে কাজগুলোকে সহজ করা। সো আপনাকে জাভাস্ক্রিপ্টের পরে অবশ্যই রিয়াক্ট দিয়ে শিখতে হবে। যেমন দেখেন, আমি একটা ধারণা দেই, এই যে এখানে দেখেন, এখানে কি হোস্টিংয়ের 4টা প্রাইসিং টেবিল আছে না? দেখেন এখানে টাইটেল আছে, এখানে প্রাইস আছে, এখানে কি আছে, এখানে বাটন আছে, এখানে আইটেমগুলো আছে, কি কি ফিচার। তার মানে দেখেন 4টা এই প্রাইসিং টেবিলে, 4টা প্রাইসিং টেবিল, সবগুলো কম্পোনেন্ট, সবগুলো এলিমেন্ট কিন্তু সেম, জাস্ট ভ্যালুগুলো আলাদা। তার মানে কি, আমরা যদি এমন একটা টেমপ্লেট বানাইতে পারি, এটাকে একটা সাস বা টেমপ্লেট হিসাবে তৈরি করলাম এবং এইটাকে আমরা বারবার ঘোরায় বা লুপ করে রেন্ডার করে আমরা যত খুশি তত আমরা দিলাম, জাস্ট ভিতরে কন্টেন্টগুলো চেঞ্জ। তো এই যে পার্টটা, এটাকে বলে রিইউজেবল কম্পোনেন্ট। এই কাজগুলো মূলত আমরা রিয়াক্ট দিয়ে খুব সহজে করতে পারি। ঠিক আছে, আরও অনেক ডিপলি আলোচনা আছে রিয়াক্ট নিয়ে। সো আপনাদেরকে অবশ্যই রিয়াক্টটা শিখতে হবে, ভিতরে যে আপনি আরও অ্যাডভান্স জিনিসগুলো শিখবেন। ওকে, সো আমরা এখন একটু দেখি, এখানে দেখেন রিয়াক্টের মধ্যে আসলে কী কী আছে। যেমন রিয়াক্টের কনসেপ্টগুলো আপনি ক্লিয়ার করবেন আগে, কী কী, যেমন কম্পোনেন্টস, এই যে এগুলো এক একটা কম্পোনেন্ট, এটা একটা কম্পোনেন্ট, এটা একটা কম্পোনেন্ট, এটা ঠিক আছে। আর এই কম্পোনেন্টগুলোর মধ্যে আবার ভিতরে এক একটা কম্পোনেন্ট, এটা একটা কম্পোনেন্ট, এটা একটা কম্পোনেন্ট। সো এরকম বিষয়টা হচ্ছে কম্পোনেন্টগুলো কি আপনি শিখতে হবে। হুক কি শিখতে হবে, রিয়াক্ট রাউটার বলতে বোঝাচ্ছে সাপোজ আপনি এখান থেকে, এই যে আমি আরেকটা পেজে গেলাম, এই দেখেন এখানে ইউআরএল চেঞ্জ হয়েছে না? সো এটাকে বলা হয় রাউটস। সো আমি এখন হোস্টিং রাউটসে আসি, এই হোস্টিং রাউটসে আসলে আমাকে এই জিনিসগুলো দেখাচ্ছে। এরপর হোস্টিং রাউটস থেকে আমি যদি এখানে আরেকটু যাই, তাহলে এই যে ওয়েব হোস্টিং রাউটস, তার মানে হোস্টিংয়ের ভিতরে যে তার ভিতরে কি ওয়েব হোস্টিং, এই যে ওয়েব হোস্টিংগুলো চলে আসছে। তো এটাকে বলা হচ্ছে রাউটিং। সো এই রাউট বা একটা পেজ থেকে আর একটা পেজে নেভিগেট করার বিষয়গুলো আপনাকে শিখতে হবে। কনটেক্সট এপিআই খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ফুল সিস্টেমটাকে আপনি কিভাবে ম্যানেজ করবেন। যেমন আমি যদি বলি, এখানে দেখেন আমরা এখানে কি করলাম, আমরা এখানে এই যে কারেন্সিটাকে ইউএসডি রাখলাম, এখান থেকে একটা সুইচার অ্যাড করছি কনটেক্সট এপিআই দিয়ে, ইউএসডি রাখা হয়েছে। এখন দেখেন আপনি এখানে এসে দেখেন সব জায়গায় কিন্তু আমাদের প্রাইসগুলো কি ইউএসডি হয়ে গেছে, তাই না? ইউএসডি হয়ে গেছে কিন্তু দেখেন আপনি যেখানে যাবেন। এখন আমরা ধরুন যে বিডিআইএক্স হোস্টিং বা প্রিমিয়াম হোস্টিংয়ে গেলাম, প্রিমিয়াম হোস্টিংয়ে এসে দেখতেছি কি এখানে কি ইউএসডি আছে, সবগুলো দেখেন ইউএসডিতে। আমরা আবার হোম পেজে ফিরে যাই বা আমরা যে কোনো একটা পেজে যাই, সাপোজ এই যে বিপিএসে যাই, এখানে এসে আমরা প্রাইসটা চেঞ্জ করে বা বিডিটি দিয়ে দিলাম, এখানে চেঞ্জ করছি কিন্তু আমরা আবার হোম পেজে যাই, কিন্তু হোম পেজে গেলেও কি বিডিটি কি চেঞ্জ হয়েছে? না, বিডিটি কিন্তু বিডিটি রয়ে গেছে, এই যে দেখেন এখানে কিন্তু রয়ে গেছে। তার মানে কনটেক্সট এপিআই বলতে বোঝায় এমন একটা স্টেট ম্যানেজমেন্ট সিস্টেম যেটা হোল অ্যাপ্লিকেশন জুড়ে থাকে, ঠিক আছে।
আমি এখন ডার্ক মোড সিলেক্ট করতেছি, আমি যাচ্ছি ডার্ক। তাহলে দেখেন আমি হোম পেজে থাকা অবস্থায় ডার্ক সিলেক্ট করছি, এখন ডার্ক হয়ে গেছে। কিন্তু আমি যদি আবার অন্য পেজেও যাই তখনও কি এই ডার্কটাই থেকে যাচ্ছে, ঠিক আছে। তার মানে এই স্টেটটা হোল অ্যাপ্লিকেশনে এখন কোন মোডে আছে, ডার্ক। ডার্ক এই স্টেটটা সব পুরো অ্যাপ্লিকেশন জুড়ে আছে। এটা হচ্ছে কনটেক্সট এপিআই একটা কাজ বা স্টেট ম্যানেজমেন্টের কাজ। এটা সিম্পল একটা উদাহরণ আমি দিলাম, এছাড়া আরও ডিপলি কথা বলা যেতে পারে। সো আপনাকে কনটেক্সট এপিআইটা একটু শিখতে হবে। এরপরে আছে হচ্ছে এপিআই ইন্টিগ্রেশন, আপনাকে অবশ্যই এপিআই ইন্টিগ্রেশন শিখতে হবে। ব্যাকএন্ড থেকে আপনি এপিআইগুলো কীভাবে নিয়ে আসবেন সেই ব্যাপারগুলো শিখতে হবে। রিয়্যাক্ট কুয়েরি একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনি ডেটাবেজের সাথে যখন কাজ করবেন তখন রিয়্যাক্ট কুয়েরিটাকেই ব্যবহার করে আপনি কীভাবে রিয়্যাক্ট অ্যাপ্লিকেশনে আপনি ডেটাগুলো নিয়ে আসবেন, ফেস করবেন, হ্যাঁ, বা হচ্ছে আপনি ডেটা পোস্ট করবেন, ডেটা ক্রিয়েট করবেন ব্যাকএন্ডে। ফ্রন্ট এন্ড থেকে ব্যাকএন্ডে আপনি কীভাবে ডাটা পাঠাবেন এই ব্যাপারগুলো, অথবা ব্যাকএন্ড থেকে ডাটা আপনি কীভাবে নেবেন, এই বিষয়গুলো আসলে রিয়্যাক্ট কুয়েরি দিয়ে আপনি হ্যান্ডেল করতে পারেন। এরপর যেটা কী আসে, কনসেপ্টগুলো ক্লিয়ার হলে ওই কনসেপ্টগুলো দিয়ে আপনি আবার প্রজেক্ট তৈরি করবেন। কী ধরনের প্রজেক্ট তৈরি করবেন, আপনি একটা ব্লগ তৈরি করবেন, ব্লগ ওয়েবসাইট, ঠিক আছে, ব্লগ ওয়েবসাইট তৈরি করবেন। আপনি একটা ই কমার্সের ফ্রন্ট এন্ড তৈরি করবেন। সো আপনি একটা, এই যে আমাদের একজন ক্লায়েন্টের যে ই কমার্স আমরা তৈরি করেছি, আপনি এই ধরনের ই কমার্সের ফ্রন্ট এন্ড আপনি তৈরি করতে পারেন। এই যে OneSellVD-তে যদি আমরা যাই, দেখেন আমরা একজন ক্লায়েন্টের তার পছন্দ অনুসারে একটা ই কমার্স ওয়েবসাইট তৈরি করে দিয়েছি। এইটার ফ্রন্ট এন্ড আপনি দেখে দেখে তৈরি করার চেষ্টা করেন। এই ধরনের ব্যাপারগুলো আপনি ছোটোখাটো ই কমার্স, হ্যাঁ, ই কমার্স ফ্রন্ট এন্ড আপনি সার্চ দেন, সার্চ দিলে আপনি ডিজাইন পেয়ে যাবেন। দেখেন এখানে যে ফিগমা কিন্তু ঘুরে ফিরে আসতেছে, তার মানে ফিগমা নিয়ে আপনি একটু আইডিয়া নেবেন। ফিগমাতে ইনশাল্লাহ আপনি ফ্রি রিসোর্সগুলো পেয়ে যাবেন, যেগুলো দেখে দেখে আপনি তৈরি করতে পারেন। ডিজাইন আপনি ফিগমাতেই পেয়ে যাবেন। এই যে ই কমার্সের যে কী আছে, পেজগুলো আছে, আপনি এগুলো দেখলে বুঝতে পারবেন। এই যে দেখেন, এই যে প্রোডাক্টগুলো কীভাবে আছে দেখেন, এখানে একটা স্লাইডার আছে। সো এই তো একটা ই কমার্সের ফ্রন্ট এন্ড, একটা চ্যাটবোর্ড চ্যাট কীভাবে বানাইতে হয় সেটা ইউআইটা আপনি বানাবেন, জাস্ট ফ্রন্ট এন্ড, ঠিক আছে, এগুলো জাস্ট ফ্রন্ট এন্ড। ওকে, তাহলে প্রজেক্ট গেল আমাদের এখান থেকে, কোনটা গেল, আমরা 4th মাস শেষ করে ফেলেছি। দেখতে পাচ্ছেন আপনি কিন্তু দেখতে দেখতে প্রায় 4 মাস শেষ করে ফেলছেন। ভিডিওটা একটু বড় হচ্ছে, কিন্তু আমি হোপফুল আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে আপনি এখান থেকে খুব ভালো একটা লার্নিং পাবেন, এবং আপনি এগুলো নোট করবেন। এবং আমি চেষ্টা করব যে আমার এই নোটবুক এলএমের এইটি লিঙ্কটা শেয়ার করা, তাহলে আপনারা যখন ওপেন করবেন এরকমভাবে দেখতে পাবেন। ওকে, এরপর যেটা আসে সেটা হচ্ছে আপনি 5ম মাসে যে কী শিখবেন, নেক্সট.js শিখবেন। নেক্সট.js হচ্ছে কি, নেক্সট.js হচ্ছে রিয়াক্টের বড় ভাই। আমি যদি এখন লিখি, আপনি আমার মতো লিখবেন নেক্সট.js, তাহলে দেখেন এখানে বলে দিচ্ছে যে নেক্সট.js enable you to create high quality web application, পাওয়ার অফ রিয়াক্ট কম্পোনেন্ট। অর্থাৎ রিয়াক্ট কম্পোনেন্টকে কাজে লাগিয়ে নেক্সট.js এখানে আরও কিছু এক্সট্রা ফ্যাসিলিটি দিচ্ছে। সো সেই ব্যাপারগুলো আমরা নিয়ে মূলত নেক্সট.js তৈরি করা, সেই ব্যাপারগুলো নিয়ে আমরা মূলত নেক্সট.js দিয়ে কাজগুলো শিখবো। তাহলে আমাদের 5ম মাসে আমরা কি শিখবো, নেক্সট.js শিখবো, যেটা হচ্ছে ফুল স্ট্যাক নেক্সট.js, অর্থাৎ ব্যাক অ্যান্ড ফ্রন্ট এন্ড একসাথে শিখতে পারি, এবং শুধু ফ্রন্ট এন্ডের জন্য আমরা নেক্সট.js ব্যবহার করতে পারি। দেখেন এখানে কনসেপ্টগুলো কী কী লাগতে পারে, অ্যাপ রাউটার কীভাবে ইউজ করতে হয়, সার্ভার ক্লায়েন্ট কম্পোনেন্ট, এপিআই রাউট, অথরাইজেশন, অর্থাৎ অথরাইজেশন বলতে যে লগ ইনের যে সিস্টেমগুলো রয়েছে, হ্যাঁ, লগ ইন সাইন আপ, যা সাপোজ আপনি ড্যাশবোর্ডে কাদেরকে ঢুকতে দেবেন, যারা আপনার অ্যাডমিন বা সুপার অ্যাডমিন তাদেরকে ঢুকতে দেবেন, এছাড়া তো অন্য কাউকে ঢুকতে দিবেন না। অন্য কেউ ঢুকতে গেলে কি, তাকে আপনি লগ ইন পেজে নিয়ে যাবেন। এই যে ব্যাপারগুলো, এগুলো হচ্ছে অথেন্টিকেশনের পার্ট। ফাইল আপলোড সিস্টেম, বিভিন্ন ধরনের মিডিয়া ফাইল আপনার আপলোড করা লাগতে পারে, এই ব্যাপারগুলো আপনি কীভাবে আসলে হ্যান্ডেল করবেন, সেই বিষয়গুলো আসলে নেক্সট.js দিয়ে আপনি কীভাবে করবেন, এই ব্যাপারগুলো আপনাকে শিখতে হবে। এরপরে যেটা শিখতে হবে সেটা হচ্ছে ডেপ্লয়মেন্ট মানে হচ্ছে আপনার যে প্রজেক্টটা আপনি সম্পন্ন করছেন, এই প্রজেক্টটা আপনি কীভাবে লাইভ সার্ভারে দিবেন। লাইভ সার্ভার দেওয়ার পরে আপনি সেই লিঙ্কটা আপনার ফ্রেন্ডকে, যা বড় ভাইরা যারা আছে বা অন্য কাউকে আপনি সেন্ড করতে পারবেন। তার মানে একটা প্রজেক্ট আপনি করলেন, কিন্তু ওইটা যদি অন্য কাউকে না দেখাইতে পারেন তাহলে তো আপনি আসলে প্রজেক্ট পাবেন না, বা আপনার পোর্টফোলিও তো আসলে তৈরি করতে পারবেন না। এই জন্য ডেপ্লয়মেন্ট কীভাবে করতে হয় সেটা আপনি শিখতে হবে আপনাকে। কীভাবে ডেপ্লয়মেন্ট করতে হয়, ভার্সেল নামক একটা জায়গা আছে, এই ভার্সেলে যেয়ে আপনি ডেপ্লয় করতে পারেন, ঠিক আছে, ভার্সেল, এটা আপনি দেখে নেবেন, ভার্সেলে যেয়ে আপনি ডেপ্লয় করতে পারবেন। তার মানে কিন্তু আপনাকে হিউজ একটা বিষয় এখানে মাথায় রাখতে হবে শেখার জন্য। তাহলে এই কনসেপ্টগুলো যখন আপনার ক্লিয়ার হয়ে যাবে, আপনি এরপর কি প্রজেক্ট করতে হবে, কি প্রজেক্ট করতে পারেন এখানে দেয়া আছে।
যেমন আপনি ব্লগের সিএমএস তৈরি করতে পারেন, জব পোর্টাল, একটা জব পোর্টাল তৈরি করতে পারেন। এই ধরনের ব্যাপারগুলো আপনি তৈরি করতে পারবেন। ওকে, সো আমরা পঞ্চম মাসটা শেষ করে এখন মান্থ 6-এ যাই। মান্থ 6-এ যেয়ে দেখি যে হ্যাঁ, মান্থ 6-এ যেয়ে দেখেন এখানে লেখা আছে ব্যাক এন্ড এবং ডাটাবেস। সো আমরা এতক্ষণে বেশিরভাগ জিনিসগুলো শিখতেছিলাম ফ্রন্ট এন্ড কেন্দ্রিক। এখন আমাদের ফ্রন্ট এন্ডের সাথে কি ব্যাক এন্ডও শিখতে হবে। আসলে এই টাইমে এসে শুধু ফ্রন্ট এন্ডের উপরটি আর ফ্রন্ট এন্ড শিখে আসলে মার্কেটে সাস্টেন করা খুবই টাফ। আপনাকে এআইয়ের এই সময় এসে আরও একটু অ্যাডভান্স থেকে প্রো অ্যাডভান্স হইতে হবে। সো ফুল স্ট্যাক শেখা বাধ্যতামূলক। ব্যাক এন্ড এবং ফ্রন্ট এন্ড মিলেই ফুল স্ট্যাক হয়। সো আপনি এখন ব্যাক এন্ড এবং ডেটাবেস শিখবেন। কী কী শিখবেন দেখেন, আপনি যেটা শিখবেন ব্যাক এন্ড টেকনোলজি, আপনি শিখবেন নোড.js, এক্সপ্রেস.js, হ্যাঁ, রেস্ট এপিআই কীভাবে কাজ করে। এখানে ক্রাড অপারেশনের মধ্যে যেটা আছে ক্রিয়েট, সিতে ক্রিয়েট, আরতে রিড, ইউতে আপডেট, ডিতে ডিলেট। অর্থাৎ আমাদের ফুল অ্যাপ্লিকেশনে আসলে যেটা হয় ওয়েবসাইটে আমরা ডাটা ক্রিয়েট করতে পারি, তাই না? কোনো ডাটা আমরা ক্রিয়েট করলাম, একটা ব্লগ ক্রিয়েট করলাম বা ইউজার ক্রিয়েট করলাম। আবার ডাটাবেস থেকে আমরা ডাটাটা রিড করতেছি, পড়তেছি, নিয়ে আসতেছি ডাটাটা, এটাকে রিড। আবার আমরা ডাটা আপডেট করতেছি, যেটা এর আগে ক্রিয়েট করছিলাম ওই ডাটার কিছু তথ্য আমরা আপডেট করতেছি, আবার কিছু ডাটা আমরা ডিলিট করতেছি। সো এটাকে বলা হচ্ছে ক্রাড অপারেশন। সো আপনাকে ক্রাড অপারেশনটাকে পারফেক্টলি শিখতে হবে। এরপর যেটা আসে সেটা হচ্ছে JWT অর্থাৎ জেসন ওয়েব টোকেন নামক একটা ফিচার্স আছে, একটা টেকনোলজি রয়েছে যেটা দিয়ে আসলে এই অথেন্টিকেশনের সিস্টেমটা আপনি ব্যাকএন্ডে করতে পারেন। অর্থাৎ সাপোজ আপনি এই যে ডাটা ক্রিয়েটের কাজটা আপনি কাকে দিতে চাচ্ছেন, শুধু অ্যাডমিনকে দিতে চাচ্ছেন, তাহলে অ্যাডমিন ছাড়া অন্য কেউ এখানে ক্রিয়েট করতে পারবে না। এই যে ব্যাপারগুলো আপনি এখানে লজিকগুলো বিল্ড করতে পারেন এবং এই জেসন ওয়েব টোকেনের কাজগুলো আরও বেশি অ্যাডভান্স। এগুলো আপনি খুব ডিপলি রিসার্চ করলে আস্তে আস্তে জানতে পারবেন যখন ব্যাকএন্ড নিয়ে কাজ করবেন। এরপর যেটা আছে প্রিজমা এবং পোস্টম্যান হচ্ছে প্রিজমা আরেকটা টেকনোলজি, এটা নিয়ে আমি ডিপলি বলছি না, আপনি এটা পরেও শিখতে পারেন। পোস্টম্যান হচ্ছে আপনার এপিআইগুলো যখন আপনি বানাবেন, এপিআইগুলো আপনি টেস্ট করবেন, ঠিক আছে? ব্যাকএন্ডের এপিআইগুলো যখন আপনি বানাবেন, টেস্ট করা একটা টুল হচ্ছে পোস্টম্যান, খুবই পপুলার। পোস্টম্যান ছাড়া আসলে একজন ব্যাকএন্ড ডেভেলপারের ব্যাকএন্ডের এপিআইগুলো রেডি করা খুবই টাফ। সো পোস্টম্যান আপনাকে শিখতে হবে। তাহলে আপনি ব্যাকএন্ড টেকনোলজি শিখে গেলেন। এখন কী টেকনোলজি শিখবেন? ডেটাবেজের টেকনোলজি। সেটা হচ্ছে আপনি মঙ্গোডিবি, পোস্টগ্রেস শিখতে পারেন। মঙ্গোডিবি হচ্ছে একটি NoSQL ডেটাবেস, যেখানে খুব স্মুথলি আপনি ডেটাগুলো স্টোর করতে পারবেন। আর অথবা আপনি চাইলে পোস্টগ্রেসও শিখতে পারেন। পরবর্তীতে চাইলে আপনি অন্য যে ডেটাবেসগুলো আছে, আপনি সিকুয়েলের মধ্যে MySQL শিখতে পারেন। সো সেইগুলো ডিফারেন্ট। তবে শুরু দিকে আপনি যেহেতু একটা স্ট্যাক নির্ভর যাচ্ছেন, সো আপনি মঙ্গোডিবি দিয়ে শুরু করাটাই বেটার হবে। ওকে, তাহলে এই টেকনোলজিগুলো আপনি শিখলেন। শেখার পরে এখন কি আবারও কি প্রজেক্ট করতে হবে? কী প্রোডাক্ট এপিআই, বিভিন্ন ধরনের প্রোডাক্টের এপিআই তৈরি করার চেষ্টা করবেন। ইউজার ক্রাড অর্থাৎ ওই যে ডাটা ক্রিয়েট করা একটা এপিআই বানাবেন, রিড করা একটা এপিআই বানাবেন, আপডেট করা একটা এপিআই বানাবেন, ডিলিট করা একটা এপিআই বানাবেন। পেমেন্ট ইন্টিগ্রেশন করতে পারেন। SSL কমার্সের স্যান্ডবক্স আছে, SSL কমার্স, এটা কি একটা পেমেন্ট গেটওয়ে, আপনারা দেখছেন না? বিভিন্ন ইউনিভার্সিটি ফর্ম ফিল আপ করতে গেলে SSL কমার্সের মাধ্যমে আমরা পেমেন্ট করি, বিকাশ, রকেট, নগদ সব কিছু আছে এর মধ্যে। এই পেমেন্ট গেটওয়ে মানে আপনার ওয়েবসাইটে এই পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেট করার কাজটিকে আপনাকে শিখতে হবে, ঠিক আছে? সো পেমেন্ট এপিআই ইন্টিগ্রেশনটা আপনি শিখে নেবেন। তাহলে ওভারঅল আমরা এখানে মান্থ 6টাও কমপ্লিট করে ফেললাম। কনগ্রাচুলেশন। এখন আপনি আপনি কিন্তু মোটামুটি শিখে গেছেন। এখন আপনি কোথায় আসতেছেন? মান্থ 7 মান্থে যে আপনি রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্ট করবেন। এখন আপনার কাজ হচ্ছে প্রজেক্ট করা। মূলত 6 মান্থের এই জার্নি শেষে এখন আপনার কাজ হচ্ছে প্রজেক্ট করা। আপনি কী ধরনের প্রজেক্ট করতে পারেন দেখেন। প্রথমেই বিসমিল্লাহ আপনি একটা কমার্স দিয়ে শুরু করবেন। একটা কমার্স দিয়ে কেন করবেন? আসলে কমার্সের মধ্যে এত ফিচার থাকে যে কমার্স দিয়ে যদি আপনি শুরু করেন তাহলে আসলে কোনো কিছু বাদ থাকে না। এবং কমার্স যথেষ্ট একটা কমপ্লেক্স বিষয় বলে আমার কাছে মনে হয় অন্যান্য অ্যাপ্লিকেশনের চেয়ে। সো আপনি যখন কমার্স করবেন তাহলে এইটা একটা কমপ্লিট প্রজেক্ট হিসেবে আপনি পোর্টফোলিওতে দেখাইতে পারবেন। এরপর যেটা আসে সেটা হচ্ছে LMS বা লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম, যেমন 10 মিনিট স্কুল, বহুব্রীহি, তারপরে হচ্ছে আপনার উস্তাদের মতো প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মগুলো হচ্ছে LMS বা লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম বা কোর্স সেল করা হয়, যেখানে আমরা কোর্স কিনি, ঠিক আছে? বা আমাদের ফ্লেক্স সফটওয়্যার একাডেমিতে আপনার ওয়ার্ডপ্রেসের কোর্স করেন, তাই না? ওই যে কোর্স করা যে ওয়েবসাইটটা ফুল, এটা হচ্ছে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম। সো LMS ওয়েবসাইট কীভাবে বানাইতে হয় সেটা। এরপরে SaaS বা সাবস্ক্রিপশন বেস ওয়েবসাইট। হ্যাঁ, আপনি একটা ওয়েবসাইট বানাইলেন, সেখানে কিছু ফিচার আছে। সো সেই ফিচারগুলো আপনি সাবস্ক্রিপশন সিস্টেমে আপনি
দিতে চাচ্ছেন, সো সেক্ষেত্রে আপনি SaaS অ্যাপ্লিকেশন বানাতে পারেন। ফুল ব্লগ CMS, আপনি ফুল একটা ব্লগ তৈরি করার একটা CMS তৈরি করতে পারেন। আপনি এগুলো লিখে সার্চ দিবেন, সার্চ দিলে আপনাকে গুগল আইডিয়া দিয়ে দিবে যে আসলে অ্যাকচুয়ালি এগুলো তারা কী মিন করে। তো এই মাস 7 নম্বর মাসে আপনি অবশ্যই প্রজেক্ট করবেন, যত বেশি প্রজেক্ট করে পারেন আপনি, ঠিক আছে। অথবা আপনি চাইলে একটা ট্রাভেল এজেন্সির ওয়েবসাইট তৈরি করতে পারেন, একটা বুকিংয়ের ওয়েবসাইট আপনি তৈরি করতে পারেন। বুকিং, আপনি হোটেলের সিট বুকিং বা ট্রেনের সিট বুকিং বা হোটেলের যে রুম বুকিং, এই বুকিং সিস্টেমগুলো আপনি ডেভেলপ করতে পারেন। ওকে, এরপরে আসে ফাইনালি আমরা 8 নম্বর মাসে নিজেকে, অলরেডি কিন্তু আমরা যেহেতু রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্ট করতেছি, সো আমরা নিজেকে ওয়েব ডেভেলপার হিসেবে পরিচয় দিতেই পারি। সো এরপর যেটা আসে সেটা হচ্ছে 8 নম্বর মাসে ডেপ্লয়মেন্ট এবং প্রফেশনাল স্কিল। এখন আমাদেরকে যে প্র্যাকটিস প্রজেক্টগুলো আমরা করছি এগুলো আমাকে ডিপ্লয় করতে হবে, ঠিক আছে। ডিপ্লয় করার জন্য আমরা কী ইউজ করব, আমরা গিটহাবের যে ওয়ার্ক ফ্লো সেটা ইউজ করব, অবশ্যই লিনাক্স বেসিস, লিনাক্স এর কমান্ডগুলো আমরা শিখে নিব, এবং VPS বা ভার্চুয়াল প্রাইভেট সার্ভারে কীভাবে ডিপ্লয় করতে হয়, AWS কীভাবে ডিপ্লয় করতে হয়, মানে আমাদের প্রজেক্টটা লাইভ সার্ভারে আমরা কীভাবে নিয়ে আসবো, সেই ব্যাপারগুলো আমাকে শিখতে হবে। আপনি চাইলে এই যে ডিপ্লয়মেন্ট করার জন্য যদি কম টাকায় VPS চান, তাহলে আপনি এখানে এসে সার্ভার থেকে VDX VPS থেকে এখানে কম প্রাইসে আপনি VPS এখানে দেখতে পারেন। ফ্লেক্সি হোস্টে আসলে আপনি কম প্রাইসে VPSগুলো দেখতে পারবেন। ওকে, অথবা অন্য কোনো সোর্স থেকে যদি আপনি আরও কমে পান তাহলে সেখান থেকে নিতে পারেন। ওকে, তাহলে এই বিষয়গুলো আপনাকে শিখতে হবে। এরপর প্রফেশনাল স্কিল কি, জব পাইতে গেলে একটা ভালো পোর্টফোলিও তৈরি করতে হবে। আপনি যে প্রজেক্টগুলো করছেন এগুলো একটা জায়গায় আপনি অ্যাড করে রাখবেন, যেন ওই পোর্টফোলিও লিঙ্কটা, সাপোজ আমার নাম abdullah@binjiyad.com, একটা পোর্টফোলিও ওয়েবসাইটে আমি আমার যতগুলো প্রজেক্ট করছি, ওই যে এদিকে যে প্রজেক্টগুলো করছিলাম রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্ট, হ্যাঁ, ই-কমার্স ওয়েবসাইট, LMS, এই যে প্রজেক্টগুলো করছি এগুলো যেন আমার এই পোর্টফোলিওতে থাকে, লিঙ্ক দিলে যে কেউ দেখতে পারে। এরপর কি কিছু ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিব। এরপরে আপনি মার্কেটে নিজে অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসাবে থাকেন বা জবের জন্য ট্রাই করেন, আপনি ট্রাই করতে পারবেন। তাহলে ওভারঅল দেখেন, এখানে আমরা যদি দেখি একটা বড় জিনিস কিন্তু আমরা অলরেডি সম্পূর্ণ করে ফেলেছি। 8 মাসের একটি সিলেবাসে, মোটামুটি একটা বড় সিলেবাস, তাই না, একটা বড় সিলেবাস। সো এই একটা জার্নির মধ্য দিয়ে আপনাকে যাইতে হবে। এই জার্নিটা আপনি যদি শেষ করতে পারেন খুব পারফেক্টলি, তাহলে আপনি এই 8 মাসে নিজেকে একজন কমপ্লিট ওয়েব ডেভেলপার হিসেবে গড়ে তুলতে পারবেন। আমি আসলে এখানে শর্টকাটের কোনো ওয়ে দেখি নাই, আমার ভিডিওর ভিউজ বানানোর জন্য কোনো কিছু করি নাই যে শর্ট ভিডিও হলে ভিডিওর ভিউ আর বেশি থাকবে না। আমি চাই এক্স্যাক্টলি এখানে ওই 10 জন মানুষই আসুক যারা আসলে অ্যাকচুয়ালি একটা বেটার রোড ম্যাপ পেয়ে তারা সেভাবে নিজেদেরকে প্রস্তুত করে। সো কোয়ালিটিফুল, বাংলাদেশে প্রচুর ডেভেলপার আছে কিন্তু কোয়ালিটিফুল ডেভেলপার কিন্তু নাই। কোম্পানিগুলো কিন্তু কোয়ালিটিফুল ডেভেলপার খুঁজতেছে। সো এই জন্য নিজেকে আপনাকে ওইভাবে তৈরি করতে হবে।